মঙ্গলবারও অচল থাকলো চুঁচুড়া পুরসভা। কাজে যোগ দিলেন না অস্থায়ী শ্রমিকরা। মঙ্গলবার সকালে অর্থাৎ আজ সকালে পুরসভার গেটের সামনে অবস্থানে বসেন শ্রমিকরা। দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। পুরো পরিষেবা নিয়ে সমস্যায় চুঁচুড়াবাসী। গত কয়েক মাসে শ্রমিক অসন্তোষে বারবার অচল হয়েছে চুঁচুড়া পুর পরিষেবার কাজ। আবারও কর্মবিরতিতে পুরসভার অস্থায়ী কর্মীরা। দাবি আদায় সোমবার গভীর রাত পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখেন শ্রমিকেরা। পুলিশ তাদের উদ্ধার করে। শেষমেশ এইটাই হলো, চেয়ারম্যান তার শ্রমিকদের উপর ভরসা রাখতে পারলো না, পুলিশের উপর ভরসা রেখে পুলিশের মাধ্যমে আমাদের আন্দোলনটা উঠালো। পরিষেবা দেওয়া যাবে না আমাদের যতক্ষণে দাবি না মানবে সম্পূর্ণ। যদিও পরবর্তীতে মহকুমা শাসকের আলোচনার আশ্বাসে ঘেরাও আন্দোলন থেকে সরে আসেন শ্রমিকেরা, তবে এখনও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় তারা। আমাদের আন্দোলনটা হচ্ছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেখানে এসডিও ম্যাডাম সরাসরি হস্তক্ষেপ করেছেন। আমাদের নেতা রাজুদার সঙ্গে এসডিও ম্যাডাম সরাসরি ফোনে কথা বলেছেন এবং তিনি কথা দিয়েছেন যে আমাদের এই সমস্যার বিষয়ে তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। অস্থায়ী কর্মচারীদের দাবি 100 টাকা করে রোজ বাড়াতে হবে। 65 বছর হয়ে গেছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। কর্মীদের ইএসআই পিএফ চালু করতে হবে। যদিও চেয়ারম্যানের বক্তব্য, অবাস্তব কথা বলে লাভ নেই। এখানে ফিরাদ হাকিম এসে রবীন্দ্র ভবনে সব বলে গেছেন এবং কাগজ আছে আমাদের কাছে যে গভর্নমেন্ট স্যাংশন পোস্ট ছাড়া কাউকে এভাবে টাকা দেওয়া যায় না। এগুলো কোনোটাই গভর্নমেন্ট স্যাংশন পোস্ট নয়, সবটাই হচ্ছে ডেলি রোজের কাজ। কাজ না করলে পয়সা কাটা যায়। টানাপোড়েনে আজকে পরিষেবা, দুর্ভোগ বাড়ছে চুঁচুড়াবাসী। বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।